শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আমি মামুন আবারও নতুন একটা লাইফস্টাইল ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি। সঙ্গে থাকো, কি কি করে না করে সবটাই তোমরা লগে সারাদিনের জার্নি শেয়ার করো। আজকে ঘরের কোনো কাজের কোনো এনার্জি পাইতেছে না, শরীরটা এত খারাপ লাগতেছে। তো বাসি কাম সাইরা অনেকক্ষণ বইয়া রইলাম। আর আজকে ঘুমের থেকে উঠছিও দেরিতে, উঠতে একটু চা বাসি কাম সাইরা একটু চা করে চা খাইয়া লইলাম। খাইয়াও অনেকক্ষণ সোফানে বইয়া রইলাম। বইয়া থেকে আমি কই না, কাম তো করতে লাগবো। শরীরে এনার্জি থাকুক বা ইচ্ছা করুক বা না করুক, কামে ঠিকই কইতাছে আমার গৃহিণী কই আমার লগে আমরারে আমরার দিয়ে কাজ করতে বা আমরার দিয়ে সম্পূর্ণ করণের লেগে আইতাছে না। এটা ঠিকই তারা কইতাছে। তে আয়াহনে শরীর ঝাড়া দিয়ে উঠটা আয়া পড়লাম। উড়ানটা ঝাড়ু হইতাম, কারণ রাস্তার লগের বাড়ি উড়ানের অবস্থা দেওয়া এমনি বিশ্রী ভাব হয়ে রয়েছে, ঘাস ঘুষ উঠটা। তবু বাসিটা ভাঙতাম, হালকাভাবে একটু ঝাড়ু দিতাম, আয়া পড়লাম। ঝাড়ু টাড়ু দিয়া যে লাড়কে চুলাতে রান্না করি বলের ভিতরে করলাম। তে এই চুলাটা কালকে রান্না করছি, রাত্রে দিকে গরম আসলো, চুলাটা মুছছি না, লেফালেফি করছি না। আর কালকে লাড়কি দিতে গিয়েছে চুলার একটু জায়গা ভাঙ্গ হয়ে গেছে। আর ভাঙ্গা বা লেফা চুলা দেখো দেখতো বিশ্রী লাগে। তে আমি আয়া বললাম মানে চুলাটা লেপা রান্নাও আছে। হাজব্যান্ড আবার আইতে করলে ট্যাংরা মাছ লয়ে আইছে। ট্যাংরা মাছটা দেখা একটু বিরক্ত লাগছে, কিন্তু বড় বড় দেখা আর মুখে কিচ্ছু আর ভাঙা কইছি না, কারণ রাগ দেখাইলে তাই না অনেক চিত্তে যাইব গা। শরীরে তো ভাল লাগতেছে না, কিন্তু কাজ তো ঠিকই করান লাগবো, খাওয়া দাওয়া তো ঠিকই করান লাগবো। আমার না শরীরে এনার্জি পাই না, কিন্তু তারা তো খাওয়ান ঠিকই করে দিতে লাগবো। তাই না অফিসে যাইব। আরেক কথা, ছেলে তো তো ছোট্ট, এমন না বলে হ্যাঁ কইরা কোনো কিছু করতে পারবো। হ্যাঁ তো খাওয়ানটা ঠিকই রেডি করান লাগবো। বাচ্চা অনেক সময়, আর আমার ছেলে খিদা লাগলে সহ্য করতে পারে না। আরেক কথা, হ্যাঁ খিদা লাগলে যেন খাওয়ান দো জিনিসটা কইতে পারে না, স্যাং তোমার জিদ দেখাইব, একটু কেমন যেন একটা বা স্যাং স্যাং ভাব দেখাইব, বুঝ হেরা একটু খাওয়ান দাওয়ান লাগে, নাইলে রাগ দেখাইয়া শুধু কানবো, তোমার লগে বড় বড় করে কথা কইব আর শুধু কান্না করবো। তে সব কিছু চুলা টুলা লেপা সাইরা আয়া পড়লাম ট্যাংরা মাছটি দেখা। তো রাও করলাম না, আয়া পড়লাম ডাটা খেতে। ডাটা এসে কয়েকটা তুললা পাশের বাড়ির মাসিরে কিছু দিলাম, আমিও কিছু লিয়ে এলাম। আর এবারে ডাটারে এত ভালো বসছে আমার কাছে। অন্য বার ডাটা লাগাইতাম কিছু বড় হইলেই দেখতাম ফুলাইয়া পড়তো। আর এবারের ডাটারে এত আরাম লাগে, হাতে বাসন যা দাও ছাড়া তুমি গুঁড়া শুধু শিকড়টা ফালাইয়া পুরা সম্পূর্ণ ডাটা লইতে পারবা। এত আরাম লাগে বাচ্চা লোনের, খাইতেও আরাম লাগে। তোমার খাইতে তোমার একটু সম্বাদ দিয়ে সেরা, তোমার লবণ হলুদ দিয়ে সে একটু ডাকনও লাগে না, কড়ার ভিতর দিলে কুদ্দুরা পরে দেখবো একদম মজ্জা গেছে গা। যে আমরা তো খাইছি অনেক দিনে ডাটার তরকারি, ডাটার দিয়া শীতল দেওয়া খাইলাম, মাছ দিয়েও খাইলাম, খুবই মজা লাগতেছে। আর শাক তো কইলাম না, শাক আমার ছেলে ভালাবা দেখে প্রায় দিনে শাকটা রান্ধ হইতেছে। আর ডাটাটা বেশিরভাগ ফালানো হয়েছে এই লেগে শাকটা ভালাবা দেখা হেরে শাক করে দিলে আর কিচ্ছু লাগতো না। তে তোমরা লোক কথা কইতে তো মোটামুটি অনেক কাম সাইড আয়া বললাম অনেক চুলাত রান্নাটা বয়াইতাম। তে হেরে পড়তে বয়াইছি, পড়ার ফাঁকে ফাঁকে আমি কি আমার সামনে যাবো, তুই আমার লগে কথা কইতে তে আমিও রান্না করলামও, তোমার হোমওয়ার্কটা হয়ে যাবো গা। কারণ রাত্রেবেলা হোমওয়ার্কটা করাতে গেলে পড়াটাও না, তো কোনো অবসর টাইমটা আমি নালে হাঁটা শেষ করে এলো, পরে তো তোর কত তুমি পড়বা। তে হেরে পাশে লইয়া বইলাম, একটু বকও দিতাছি, কত কইতাছি, রান্নাও করতাছি, বা কতটা পর পর পাপা ডাক দিলে বা যে কোনো দরকার লাগলে হ্যাঁ উঠতেও যাইতেছে গা। কোনো যেন বড় হয়েছে, সত্যি কথা, যেটা 11-12 বছরের যেন হয়ে যাইতেছে, কিন্তু কোনো যেন স্থির জিনিসটা নাই, বা পড়ার যেন একটা বুঝ জিনিসটা অন পর্যন্ত আমার ছেলের হনো হয়েছে না। কইয়া বেগাত্তা কইরা পাশে একজন লগে কম্পালসারি থাকন লাগে, এটা করিস না, এমনি ধরিস না, এটা ব্যথা পাবি, এটা ব্যথা পাবি, লগে থাকন লাগে। আর মানে হে দাদুর বাড়ির কাছের থেকে পরের থেকে আরও যেমন আমার সত্যি কথা যেটা হে একলা ছাড়তে আমার প্রচণ্ড ভয় লাগে। বাড়িতে তো একলা রাহি না, যদি হের পাপা অফিস বন্ধ থাকে আমি দোকানও নেই না, হের পাপার লগে একটু খেলা টেলা করে পর্দা নিয়ে আবার দোকানও দিয়ে, কারণ একটা বাচ্চা দেখে একটু খেলতে না দিলে হের মন অন্যরকম হয়ে জায়গা। তো হের পাওয়া যেনকা অফিস থাকে যেনকা তো পারেন, যেনকা অফিস না থাকে একটু টাইম দে।
আর নাইলে বেশিরভাগ টাইমটাই ওই তো স্কুলের থেকে আইলা দোকানে থাকে বা স্কুল না থাকলেও দোকান লইয়া জায়গা এমনভাবে রাহি। আর আশেপাশে যেন আমার ছেলে মেয়ে আশেপাশে যেন মানে পাশের বাড়ি যেন বইয়া বইয়া খেলন বা একটু টাইম দিয়ে আয়ন। আমার মেয়েও যেমন করে না করছে না, আর ছেলেটাও এখনও করে না। ওই বিকালবেলা টাইমটাই একটু অনেক প্রায় 2 ঘন্টা 1 ঘন্টার মতন একটু আমার মামার মাঠ আছে একটা বাড়ির, এই মাঠে সব পোলাপানের লাগে একটু অনেক খেলে। এও ইদানিং এই খেলার এই অর্ডার আরম্ভ হয়েছে, পরীক্ষাটা শেষ হয়েছে বোধহয়, একটু অনেক দিয়েই খেলে। আর নাইলে বাড়িতে সারাক্ষণ কোনোখানে যাটা না। আর ভিডিওর ভিতরে দেখতেছো এমনি কথা কইতাছি, কিন্তু এই বয়সটা আমি দিতে পারছি না, কারণ পাশে আমার একটা দেওরের ছেলে ডিজে বক্সে মানুষের বাড়ির ভিতরে দে এই ভাড়া দে। তো প্রত্যেক দিন সকালে একটু মোটামুটি প্রত্যেক দিন না হইলে কলেজ না থাকলে কিছু কিছু দিন ডিজে বক্সটা একটু সাউন্ড চালাইয়া একটু সাউন্ডটা দেহে। তো এই সাউন্ডটা আমার ভিডিও তাইতাছে দেখে এইটা আবার বয়সটা কাইটা তোমার আমি আলাদাভাবে দিছি। আর তোমরা যারা জানো মোটামুটি, হয়তো আমি এত কিছু জানি না, যারা ভিডিও করে তারা জানো ভিডিওর ভিতরে যদি এক্সট্রা কোনো উঠে গান বা মিউজিক বা কোনো কিছু উঠে, এটা কপিরাইট আইয়া পড়ে। কপিরাইট আইলে ভিডিওর কোনো থাকে না, তোমরা জানো। আর আমার অনেক ভিডিও কিন্তু কপিরাইট আইয়া সেটা নষ্ট হয়েছে। তো বাড়ি করে যেটুকু পারি টুকটাক সব সাইরা আয়া পড়ছি দোকানে আজকে সারা দিনেই খোলা রাখতে লাগবো, কারণ দোকানে 3টা ব্লাউজ আইসলো। ব্লাউজ আইসে অনেকটি, কিন্তু 3টা ব্লাউজ আজকের ভিতরে দিতে লাগবে। একটা তোমার পরে দিলে হইব, কিন্তু 2টা ব্লাউজ আজকে দিতেই লাগবো। তে ব্লাউজ একটা ব্লাউজ আমি ভিডিও করছি বা সিলি করছি, পুরো কমপ্লিট করছি। আর একটা ভিডিও আমি সিলি ভিডিও করছি, ঠিক আছে, আমি কিতানা টিপ দিছি কইতে পারি না, ভিডিওটা ডিলেট হয়ে গেছে গা। ব্লাউজ শেষ কইরা ফটোতে 4টা বাজে। তারা আমরা কিছু জানাশোনা আমার হাজব্যান্ডের ক্লাসমেটের বোন বউ বা ছোটো ভাইয়ের বউ তারা সব আইলো। তারা কয়েকজন প্রায় 7 জনের মতন আইছে। কিছু চুল বান্ধা আছে আর 2 জনের ফুল মেকআপ। আজকে ঘরের কাজের সাথে সাথে দোকানেরও কিছু কাজ তোমরা লগে শেয়ার করতেছি। আর শেয়ার করতেছি যে তোমাদের কাছে কীরকম লাগে ভিডিওটি দেখা, বা কোনখান থেকে আমার ভিডিও তোমরা দেখো এটাও যদি কমেন্টে জানাও, বা আর আমার ভিডিও তোমাদের কাছে কীরকম লাগে এটা যদি জানাও, অনেকটি মনে একটা উৎসাহ জাগে আরও নিত্য নতুন ভিডিও করার বা তৈরি করার বা প্রত্যেক দিন দেওয়ার একটা মনের ভিতরে আনন্দ জাগে। তো আজকের ভিডিও শেষ করতে কীরকম লাগছে কমেন্টে জানাবে। টাটা।